30 মের মধ্যে চাকরি বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবেন, নতুনদের জন্য সুযোগ রয়েছে কি? আইনজীবী শ্রমিক চাকরির আশায় মুখ চেয়ে আছেন হাজার হাজার চাকরি প্রার্থী। অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী ফিরদৌস শামীম। 30 মে প্রকাশ হতে চলেছে নতুন চাকরির বিজ্ঞপ্তি, কিন্তু বড় প্রশ্ন, কারা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন? কেবল পুরনো পরীক্ষার্থীরা নাকি নতুন পরীক্ষার্থীরাও এই সুযোগ পাবেন? মুখ্যমন্ত্রী বৈঠকে জানানো হয়, নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে মোট শূন্যপদ 44,203টি। মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী নবম ও দশম শ্রেণীর জন্য 23,212টি, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য 12,514টি, গ্রুপ সির জন্য 2,989টি এবং গ্রুপ ডির জন্য 5,488টি। অতিরিক্ত শূন্যপদ নবম এবং দশম শ্রেণীর জন্য 11,517, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য 6,912, গ্রুপ সির জন্য 571 এবং গ্রুপ ডির জন্য 1,000। আইনজীবী ফিরদৌস শামীম জানান, যারা আগে পরীক্ষায় বসেছিলেন এবং যারা অযোগ্য বলে চিহ্নিত হয়নি, তারা আবার এই পরীক্ষায় বসতে পারবেন। নতুন শূন্যপদ তৈরি হলে সেখানে নতুন পরীক্ষার্থীদের জন্য আলাদা আইন অ্যাপ্লিকেশন দিতে হবে। তিনি আরও বলেন, এই নিয়োগ বিজ্ঞপ্তি কেমন হবে তা বিজ্ঞপ্তি প্রকাশের পরই চুলচেরা বিশ্লেষণ করা যাবে। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, যাদের বয়সসীমা পার হয়ে গেছে তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে।